ভগবান, এক শক্তি সমগ্র সৃষ্টিকে অন্ধকারে আচ্ছাদিত করে দিতে চায়। নিজের অসামান্য শক্তির দ্বারা একজন রাক্ষস ত্রিলোককে নিজের অধীনস্থ করে নিয়েছে প্রভু। সমগ্র সংসারের প্রাণীদের মধ্যে হাহাকার পড়ে গেছে প্রভু। শীঘ্রই এর বিহিত করতে না পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিশ্চিত। প্রণাম প্রভু। যে দুরাচারীর অত্যাচারে সর্বত্র হাহাকার পড়ে গেছে সে অন্য আর কেউ নয় প্রভু, মহাদেবের সবচাইতে বড় ভক্ত রাবণ। মায়াম রক্ষামাম, রক্ষা শুধু আমি করতে পারি। অর্থাৎ অহংকারের কারণে রাবণ নিজেকে অমর ভাবতে শুরু করেছে। এক প্রকারে সে তো অমরই হয়ে গেছে প্রভু। আমি স্বয়ং তাকে বরদান করেছি, না দেবতারা ওকে মারতে পারবে, আর না দানব, না পশু, না কিন্নর, আর না গন্ধর্ব। আর ব্রহ্মাদেব মানুষ? মানুষ? মানুষের কথা তো রাবণ উল্লেখই করেনি। রাবণের মৃত্যুর কারণ আমারই মনুষ্য অবতার হবে, আমার রাম স্বরূপ। রাম। স্বামী, আপনার মুখে রামের নাম? এই রাম কে প্রভু? দেবী, এই প্রশ্ন করো যে রাম কি? রাম এই ব্রহ্মাণ্ডের সেই নিরাকার শক্তি, যা এই সৃষ্টির প্রতিটি বস্তুতে ছড়িয়ে আছে। মানুষের মধ্যে, বানরের মধ্যে, দানবের মধ্যে, দেবতার মধ্যে, সবকিছুতেই রাম আছেন। যিনি ব্রহ্মা হয়ে সৃষ্টির রচনা করেন, বিষ্ণু হয়ে পালন করেন, আর শিব হয়ে সংহার করেন, সেই রাম এই ব্রহ্মাণ্ডের পরম সত্য। মহাদেব, এই পরম সত্যি আজ কেন আপনি বর্ণনা করছেন? কারণ এটাই দেবী, যে সেই নিরাকার রামের সাকার রূপ নেবার সময় হয়েছে। আর এই অলৌকিক সূচনাতে আমি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছি। তুমি শুধু দেখতে থাকো রামের লীলা। ব্রহ্মাদেব, আপনার বরের সম্মান রাখার জন্য আমি মানব রূপে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঠিকই, কিন্তু রাবণকে বধ করার জন্য আমাকে কিছু এমন কাজ করতে হবে যা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু আমার পক্ষে মানবতার উল্লঙ্ঘন করা কখনোই সম্ভব হবে না। সেই জন্য একজন সঙ্গী হিসেবে আমার এমন এক মহাশক্তির প্রয়োজন যে এই ব্রহ্মাণ্ডে অতুলনীয়। শুধু ধর্মের স্থাপন আর অধর্মের বিনাশ করে এই সৃষ্টি চলতে পারে না ব্রহ্মাদেব। ভক্তির শিখাকেও সবসময় প্রজ্বলিত থাকতে হবে, যে ধর্মকে সর্বদা প্রজ্বলিত রাখবে। ব্রহ্মাস্ত্রের চাইতে বড় শক্তি আর কি হতে পারে প্রভু? মহাদেব, মহাদেব। ক্ষমা করবেন প্রভু, আপনি মানব অবতার হচ্ছেন, তার উপরে আপনার কাছে ব্রহ্মাস্ত্র। তাহলে প্রভু মহাদেব আপনাকে এমন কোন শক্তি প্রদান করছেন যা রাবণকে সংহার করতে আপনাকে সহায়তা করবে?
মহাদেব সময় চক্রকে কেন আটকে দিলেন প্রভু? আসুন ব্রহ্মাদেব, স্বয়ং মহাদেবের থেকেই জেনে নিই। হে মহাদেব, আপনার এই 10 রুদ্র অবতার এই সৃষ্টিতে শক্তির নতুন মাপদণ্ড স্থাপনা করেছে, কিন্তু এখন সময় আপনার একাদশ আর আপনার সবথেকে পরাক্রমী অবতারের জন্ম নেওয়ার, যে শক্তির সাথে সাথে ভক্তির নতুন অধ্যায় রচনা করবে। भीमरूपी महारुद्र वज्र हनुमान मारुति वानरी प्राकरणी रामदूत प्रभंजना। दीनानाथ हरि रूपा सुंदर जगदंतरा देवता हंता भव्य सिंदूर लेपना। এই সেই স্বামীর লীলা। প্রভু, আপনার রাম অবতারকে আমার একাদশ রুদ্র অবতার হনুমান আপনার পরম ভক্ত হয়ে আপনাকে সহায়তা করবে। মহাদেব, যখন পৃথিবীর সমস্ত জীবের ভাগ্যবিধাতা স্বয়ং এখানে উপস্থিত, তখন আমার চিন্তা করার কি প্রয়োজন? ব্রহ্মাদেব, এই হলো সেই মহাশক্তি আমি যার কথা বলছিলাম, যার বর্ণনা আমি কৈলাস আসার আগেই দিয়েছিলাম। ব্রহ্মাস্ত্রর চেয়েও শক্তিশালী, যাতে রয়েছে অলৌকিক শক্তি। আপনাদের দুজনের দিব্যলীলাকে বুঝতে আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করবেন প্রভু। শিব তো নিজেই স্বয়ংভূ, স্বয়ং আদি এবং প্রারব্ধ। শিব অবতারের ভাগ্য অন্যে কি করে লিখবে? আমার এই সমগ্র ব্রহ্মাণ্ডে আপনি একমাত্র এমন প্রাণী হবেন যে তার নিজের ভাগ্য নিজেই লিখবেন। হে মহাদেব, আপনার এই একাদশ রুদ্র অবতার এই জগতের শুধুমাত্র সবচেয়ে শক্তিশালী প্রাণীই হবে না, তাছাড়া একজন সর্বশ্রেষ্ঠ ভক্তও হবে। এনার রাম ভক্তি যুগের পর যুগ লোকে স্মরণ করবে, আর জগৎ সংসারে ভক্তির শক্তিকে এ পুনরায় প্রতিষ্ঠিত করবে। আর গোটা সংসারে আপনার এই পবিত্র রূপ রাম ভক্ত হনুমান হিসেবে পরিচিত হবে। এর আগেও আপনি অনেক রূপ ধারণ করেছেন, কিন্তু এইবার যেভাবে আপনি এই লীলায় মত্ত হয়েছেন তা আগে কখনো দেখিনি। কারণ ওই লীলাও বিশেষ, আর এই অবতারও। এই বিশেষ অবতারের জন্য কাকে নির্বাচন করেছেন? অর্থাৎ কে সেই তেজস্বী মাতা যিনি তার দিব্য গর্ভে আপনাকে ধারণ করবেন? সেই লীলাও প্রকাশিত হবে প্রিয়ে। হনুমানের মাতা তিনি কোনো সাধারণ নারী নন। তুমি কেবল এটুকুই শুনে রাখো,
যে সাহস আর সমবেদনার এমন মিলন সংসারের আর কোনো নারীর মধ্যেই নেই। মহারানী, আপনি নিচে নেমে আসুন। আমরা কোনো সৈনিককে ওপরে পাঠাচ্ছি, আপনি দয়া করে নেমে আসুন। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। নাও, তুমি তোমার বাড়ি পৌঁছে গেছো। এবারে তুমি একদম সুরক্ষিত। মহারাজ কেশরী, প্রকৃতি আপনার মহলে শিশুদের কলতানে মুখরিত হবার যোগ রেখেছেন। অর্থাৎ আমার নিয়তিত পিতৃসুখে সৌভাগ্য আছে গুরুদেব? হ্যাঁ, আছে। আর মহারানীর ভাগ্যেও মাতৃত্বের যোগ রয়েছে, কিন্তু পথ খুব কঠিন। আসুন গুরুদেব, আসুন, আসন গ্রহণ করুন। সৃষ্টিতে একটাই উপায় আছে, বিশাল হৃদয়, করুণাময়, যার ইচ্ছায় মানুষের ভাগ্য বদলে যায়। আর তিনি হলেন মহাদেব। আর মহাদেবের কৃপায় পুত্রপ্রাপ্তি হতেই পারে কেশরী। ওনার তপস্যা করতে হবে, অন্তর থেকে ওনাকে পুজো করতে হবে। কিন্তু এই তপস্যা অত্যন্ত কঠিন। কোনো সাধারণ জীবের ক্ষেত্রে ধরে নাও, সেই তপস্যা সম্পূর্ণ করা প্রায় অসম্ভব। আমি সম্পূর্ণ করব এই তপস্যা। প্রণাম গুরুদেব। ভাগ্যবতী হও মা। আপনি শুধু এটুকু বলুন, আমাদের কি করতে হবে? সুমেরু পর্বতের শিখরে একটি শিবলিঙ্গ আছে। গুহা ও দুর্গমতা অতিক্রম করে কঠিন পথ পায়ে হেঁটে নির্জলা ব্রত রেখে ওখানে পৌঁছাতে হবে। আর মনে রাখবে, এই পুরো যাত্রায় একটি জ্বলন্ত প্রদীপকে হাতের তালুতে রেখে চলতে হবে। আর পরিশেষে সেই প্রদীপটিকে শিবলিঙ্গের সামনে স্থাপন করতে হবে। আমি রাজি আছি গুরুদেব। আমি তোমাকে আবার সচেতন করছি মা, এতে তোমার প্রাণ সংশয় হতে পারে। আরো একবার ভেবে নাও। ভাবা হয়ে গেছে। আপনি দয়া করে আমায় আজ্ঞা দিন। তোমার ইচ্ছার প্রতি সম্মানপূর্বক আমি তোমায় অনুমতি দিচ্ছি। কিন্তু এই তপস্যা তুমি একা করবে না। সন্তান প্রাপ্তির জন্য এই তপস্যা আমরা দুজনে মিলে করব। ভোলানাথের কাছে প্রার্থনা করব যেন ওনার মতনই পুত্র লাভ করি। এখন এই যাত্রার শুভারম্ভ হচ্ছে। মনে রাখবে, এই কার্য অত্যন্ত কঠিন।
শুরু হলো মহারাজা কিশোরী ও রানী অঞ্জনীর পথ চলা। তারা এগিয়ে চললেন কখনো প্রখর রৌদ্র, কখনো উত্তাল নদীর বুক চিরে, কখনো বা তাদের সম্মুখীন হতে হলো ভয়ানক হিংস্র জন্তুর। তৃষ্ণা, শ্রান্তি সমস্ত কিছুকে অতিক্রম করে তারা এগিয়ে চললেন। এভাবেই দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর অতিক্রান্ত হলো। যাত্রাপথে তাদের কেটে যেতে লাগলো বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, সমস্ত ঋতু। এভাবেই তারা এগিয়ে যেতে লাগলেন সেই পর্বত শিখরের উদ্দেশ্যে। হাওয়ার দাপট যতই থাকুক না কেন, সেই প্রদীপ নিভতে দিলেন না দেবী অঞ্জনী। হে প্রভু, আমরা এই তপস্যা আপনাকে পুত্ররূপে পাওয়ার জন্য করছি। যদি আপনি আমাদের তপস্যায় সন্তুষ্ট হন, তাহলে দয়া করে আমাদের মনস্কামনা পূর্ণ করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। যদি ভক্ত অন্তর দিয়ে ডাকে, ভগবানকে তো শুনতেই হবে। এই লীলার পরবর্তী অধ্যায় হলো এই জ্যোতিপুঞ্জকে মাতা অঞ্জনীর গর্ভে স্থাপন করা। কিন্তু প্রভু, এই শিশুর তেজ এমনই, সবাই তা নিতে পারবে না। সত্যই বলেছ দেবী। তাই তো এই কর্ম করার জন্য এমন মাধ্যমের প্রয়োজন যার মধ্যে গতিও আছে আর স্থিরতাও। এ আবার কে, যার গতি আমার সমান? প্রণাম ব্রহ্মদেব। পবনদেব অঞ্জনী আর কেশরী পুত্র প্রাপ্তির জন্য মহাদেবের ঘোর তপস্যা করছেন, আর মহাদেব ওদের প্রার্থনা স্বীকার করেছেন। আপনি হলেন বানরদের কুলদেবতা পবনদেব। সেই কারণে এই শিশুকে আপনার বায়ুবেগের দ্বারা দেবী অঞ্জনীর গর্ভে স্থাপিত করবেন। অবশ্যই ব্রহ্মদেব। এটা একটা মহালীলার প্রারম্ভ, আর এতে আপনার যোগদানের জন্য এই শিশুকে সমস্ত সৃষ্টি পবন পুত্র হিসেবে জানবে। আপনার কাছে চিরকৃতজ্ঞ ব্রহ্মদেব যে আপনি এই মহান কার্যের জন্য আমাকে যোগ্য মনে করেছেন।